আসসালামু আলাইকুম, আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটার নাম লিস্ট। তো প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তার নাম দিলাম লিস্ট। লিস্টকে ডিক্লেয়ার করতে হয় স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিয়ে। তো স্কোয়ার ব্র্যাকেট এর মধ্যে কিছু ভ্যালু ইনপুট করি, যেমন আমরা যদি 1 2 3 4 5 লিখি, 1 2 3 4 5 6, ওকে। আর একটা লিস্ট তৈরি করি, ধরি যে ফ্রুটস নামে একটা লিস্ট তৈরি করি, ফ্রুটস ITS ইকুয়াল, আমরা এখানে কিছু ভ্যালু ইনপুট করি, ম্যাঙ্গো, কমা ব্যানানা। ব্যানানা এটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দিব যেহেতু স্ট্রিং ভ্যালু, কমা অ্যাপল, অ্যাপল কমাটা বাইরে হবে, কমা ডেট, কমা পেয়ার্স, PEARS। আর একটা লিস্ট তৈরি করি, এটা কমপ্লেক্স লিস্ট। কমপ্লেক্স লিস্ট মানে হলো সেখানে আমরা ইন্টিজার ভ্যালু, স্ট্রিং ভ্যালু, স্ট্রিং ভ্যালু সব ধরনের ভ্যালু এক জায়গায় মিশ্রিত করে রাখবো। ব্যানানা, ওকে। ঠিক এভাবে আরেকটা বুলিয়ান লিস্ট আমরা তৈরি করি, বুলিয়ান ট্রু ফলস, ট্রু ফলস, এভাবে আমরা একটা বুলিয়ান লিস্টও তৈরি করতে পারি, ট্রু ফলস। তো আমরা 4টা লিস্ট তৈরি করলাম। একটা ইন্টিজার ভ্যালু লিস্ট নাম দিলাম লিস্ট, তারপরে একটা ফ্রুটস, এটা ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপল, ডেট, পিয়ার্স, এটা স্ট্রিং ভ্যালু। 3 নাম্বারটা একটা কমপ্লেক্স লিস্ট, 1 এগ 4 ব্যানানা, এটা কমপ্লেক্স লিস্ট। আর একটা বুলিয়ান লিস্ট। তো আমরা যে লিস্টটা তৈরি করলাম, লিস্ট সেগুলোকে যেমন ব্যানানা, ম্যাঙ্গো, অ্যাপল, ডেট, পেয়ার্স, এগুলোকে লিস্ট কাউন্ট করবে কিভাবে? ইন্ডেক্স নাম্বার হিসেবে। তো কম্পিউটার তার কাউন্ট শুরু করে 0 দিয়ে। যেমন আমরা যদি সে দিলাম 0 দিয়ে, এটা ম্যাঙ্গোর ইন্ডেক্স নাম্বার হলো 0, ম্যাঙ্গো 0। ব্যানানার ইন্ডেক্স নাম্বার হবে 1, ম্যাঙ্গো হলো 0, ব্যানানা 1, অ্যাপল 2, ডেট হবে 3, পেয়ার্স হবে 4। আমরা এখানে ফ্রুটসে 4টা ভ্যালু এড করেছি, ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপল, ডেট, পেয়ার্স, কিন্তু কাউন্ট শুরু হবে 0 ইন্ডেক্স থেকে। ম্যাঙ্গো 0, ব্যানানা 1, অ্যাপল 2, ডেট 3 এবং পেয়ার্স 4। তো আমরা যদি এটাকে আউটপুট নিতে চাই তাহলে কি করব? প্রিন্ট ফ্রুটসটা যদি দিয়ে দিই তাহলে সে আমাকে সরাসরি লিস্টের পুরো ভ্যালুগুলো দেখাবে। তো আমরা এই যে একটা পুরো লিস্টকে এভাবে আউটপুট হিসেবে নিতে পারি, আবার একটা নির্দিষ্ট ভ্যালুকেও আউটপুট হিসেবে নিতে পারি, সেটা ইন্ডেক্স নাম্বার হোক কিংবা ভ্যালু দিয়ে হোক। যেমন আমরা যদি এই ফ্রুটসের লেন দেখতে চাই, ফ্রুটসে কতটা
ইন্ডেক্স আছে। তাহলে len দিয়ে আমরা যদি এটাকে আউটপুট নিই, সে আমাকে 5টা ভ্যালু দেখাচ্ছে। আমরা ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপল, ডেট, পেয়ার্স 5টা ভ্যালু, সে আমাকে 5 লেন্থ দেখাচ্ছে। এখন আমরা যদি এই ফ্রুটসে নতুন কোনো তথ্য বা নতুন কোনো ভ্যালু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব ফ্রুটস, তারপরে কোথায় অ্যাড করব সেটা ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেব স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। স্কোয়ার ব্র্যাকেট দিলাম 4 ইকুয়াল, ধরি আমরা একটা ফ্রুটস অ্যাড করি, ধরি লটকন, লটকন। আমরা এই ভ্যালুটাকে ফ্রুটসে ইনক্লুড করব এবং 4 নাম্বার ইন্ডেক্সে। এবার যদি আমি আউটপুটটা নিই, তাহলে সে আমাকে 4 নাম্বার ইন্ডেক্সে লটকন অ্যাড করে দিয়েছে। 4 নাম্বার ইন্ডেক্সে ছিল পেয়ার্স, এখন পেয়ার্সের জায়গায় লটকন হয়ে গেছে। 4 নাম্বার জায়গায় সে লটকন দিয়ে দিয়েছে। ঠিক এরকমভাবে আমরা আরও যদি ডাটা অ্যাড করতে চাই, যেমন এভাবে একটা সংযোগ, এটা একটা মেথড। আমরা যদি এই লটকন বা এই পজিশনে আরও কোনো ডাটা অ্যাড করতে চাই, যেমন ইনসার্ট নামে একটা ফাংশন আছে, ডট ইনসার্ট। এখানে আমরা কত নম্বর ইন্ডেক্সে ডাটাটা অ্যাড করব সেটা দেব, তারপরে কি ভ্যালু অ্যাড করব সেই নামটা দেব। যেমন আমি দিলাম লটকন, অর্থাৎ 2 নম্বর ইন্ডেক্সে আমাকে লটকন অ্যাড করে দেখাবে। ওকে, তাহলে ম্যাঙ্গো, ব্যানানা, লটকন, অ্যাপল, ডেট, পেয়ার্স আমার 2 নম্বর জায়গাটা লটকন দখল করেছে। কিন্তু আমরা যখন আগেরটা কমান্ড ছিল, এটা কিন্তু পেয়ার্সের জায়গায় সরাসরি লটকন বসে গিয়েছিল, কিন্তু এখন ইনসার্ট করেছে নতুন করে, 2 নম্বর পজিশনটা লটকন দখল করেছে। ঠিক এইভাবে আমরা যদি অ্যাপেন্ড নামে একটা ফাংশন আছে, অ্যাপেন্ড দিই, তাহলে আমরা যদি শেষে কোনো ডাটা অ্যাড করতে চাই, যেমন ইনসার্টের জায়গায় আমরা অ্যাপেন্ড দেব। অ্যাপেন্ড হলো ফ্রুটস ডট অ্যাপেন্ড, তাহলে অ্যাপেন্ড APPEND। ওকে, এটার মানে হলো আমরা সব শেষে, যেমন লটকনটা অ্যাড করব সব শেষে, লটকনটা অ্যাড করলাম সব শেষে, তার মানে সে আমাকে পুরো লিস্টের শেষে আর একটা নতুন ভ্যালু অ্যাড করে দিল। এখন কথা হলো, আমরা যদি 2টা লিস্টকে একত্রে যোগ করতে চাই, ধরা যাক ফ্রুটস কিংবা কমপ্লেক্স যে লিস্টটা আছে, এখানে এই 2টা লিস্টকে আমরা যদি যোগ করতে চাই, তাহলে সেখানে আমরা কিভাবে করব? কমপ্লেক্সটাকে ফ্রুটসের সাথে আমরা অ্যাড করব। আর ফাংশনটা হলো, আমরা লিখব ফ্রুটস ডট এক্সটেন্ড, দিলাম যে লিস্টটাকে অ্যাড করব সেই লিস্টের নামটা সরাসরি দিয়ে দেব কম। এবার যদি আমরা আউটপুটটা নিই, তাহলে ফ্রুটসের সাথে কমপ্লেক্স যে লিস্টটা তৈরি করা আছে সেটা ভ্যালুগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে আউটপুটটা নিই, ওকে, ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপল, ডেট, পেয়ার্সের পরে কমপ্লেক্সের যে লিস্টের ভ্যালুগুলো ছিল 1 এগ, ব্যানানা, 4 ব্যানানা, এগুলো সে অ্যাড করে নিয়েছে। এই তো গেল ইনসার্ট করা বা সংযোগ করা। এখন যদি আমরা কোনো এই লিস্ট থেকে বা ফ্রুটস থেকে যদি কোনো ভ্যালু রিমুভ করতে চাই, তাহলে সরাসরি রিমুভ, এবার রাউন্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা রিমুভ করব সেটা দিয়ে দেব। যেমন আমি যদি অ্যাপলটা রিমুভ করি, অ্যাপল, ওকে, তাহলে আউটপুটটা নিই, ওকে, ম্যাঙ্গো, ব্যানানা, ডেট, পেয়ার্স, সে অ্যাপলটাকে রিমুভ করে দিয়েছে। রিমুভের আরও কিছু ফাংশন আছে, যেমন যদি পপ লিখি, পপের পরে আমার ইন্ডেক্স নাম্বারটা বলে দিতে হবে, রাউন্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স নাম্বারটা আমরা বলে দেব। তাহলে আমি যদি একটা ইন্ডেক্স নাম্বার দিই, ধরা যাক 3 দিলাম, তাহলে
আউটপুটটা নিলে সেইখান থেকে থ্রি ইন্ডেক্স ডেট সে রিমুভ করে দিয়েছে। রিমুভ একটা ফাংশন, পপ আর একটা ফাংশন। এখন পপের ভিতরে রাউন্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি ইন্ডেক্স নাম্বার না বলে দিই, তাহলে সেক্ষেত্রে সে কী করবে, সব শেষে থেকে আমাকে ভ্যালুটা ডিলিট করে দেবে। দেখা যাক আউটপুটটা নিই। ওকে, ডেটের পরে পেয়ার্স ছিল, কিন্তু আউটপুটে পেয়ার্স আর নাই। তার মানে পপের পরে যদি আমরা কোনো ভ্যালু অ্যাড না করি, তাহলে সে আমাকে সব শেষ থেকে ভ্যালুটা রিমুভ করে দেবে। এখন আমরা আরেকটা প্রক্রিয়া আছে কিভাবে ডিলিট করা যায়। যেমন ডেল যদি সরাসরি আমরা ফ্রুটসটা লিখি এখানে, ফ্রুটস, তাহলে এক্ষেত্রে হবে কি, ফ্রুটস নামে যে একটা লিস্ট তৈরি করেছি আমরা, এই কমান্ডটা যদি দিই বা এই ফাংশনটা যদি অ্যাড করি, তাহলে ফ্রুটস নামে লিস্টটাই থাকবে না। এখন যদি আমরা কমান্ড দিই, তাহলে সে আমাকে ইরর মেসেজ দেখাবে, কারণ ফ্রুটস নামে কোনো লিস্টই নাই। সে বলবে ফ্রুটস নামের লিস্টটা ডিলিট হয়ে গেছে, ইরর মেসেজ দেখাচ্ছে। ওকে, তো এই তো গেল। আবার আমরা এখানে একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে, ফ্রুটস লিস্টের ইন্ডেক্স নাম্বার দিয়ে নির্দিষ্ট ভ্যালুকে রিমুভ করে দিতে পারি। ওকে, আমরা 4 নাম্বার ভ্যালুটা রিমুভ হয়ে গেছে, পেয়ার্স ছিল এখান থেকে রিমুভ হয়ে গেছে। তারপরে আমরা যদি ক্লিয়ার করতে চাই, যেমন ফ্রুটস লিস্টটাকে ক্লিয়ার করব, ডট ক্লিয়ার, তাহলে ফ্রুটসের ভিতরে যে ভ্যালুগুলো অ্যাড করা আছে, ইনপুট দেওয়া আছে, সবগুলা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা আউটপুটটা নিই, তাহলে ফ্রুটসের মধ্যে আর কোনো ভ্যালু থাকবে না। ওকে, ফ্রুটস একটা লিস্ট আছে, কিন্তু লিস্টে কোনো আমাদের ভ্যালু অ্যাড নাই, সেটা দেখাচ্ছে। তো আমরা ডাটা অ্যাড করলাম, রিমুভ করলাম, ইনসার্ট করলাম, তারপরে কিভাবে ক্লিয়ার করতে হয় সেটাও দেখলাম। মোটামুটি লিস্টের সব ফাংশনগুলাই দেখেছি। তো এই ছিল মোটামুটি লিস্টের ব্যবহার। আমরা প্র্যাকটিস করতে করতে আরও শিখব। আসসালামু আলাইকুম।